রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনীতে তাদের বিবাহ বন্ধন কেমন ছিল। এক নম্বর যদি আমরা বলতে চাই, সেটা আমরা বলতে পারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবাহটা কেমন ছিল। আলী ডাক দিয়ে কন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল মনে মনে তিনি ভাবলেন, আর এবার তিনি ডাক দিয়ে বলতেছেন, আলী, আমার ফাতেমার ব্যাপারে অনেক যুবক বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি রাজি হই নাই। কেন আমি রাজি হলে হবে না, কারণ পাত্র এবং পাত্রীর উভয়ের মতামত নেওয়ার প্রয়োজন আছে না নাই। একটুখানি দেরি করো, ফাতেমার একটু মতামত আমি নিয়ে আসি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করে ডাক দিয়ে বলছেন, মা ফাতেমা, তোমাকে একজন যুবক বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। যুবকটা আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে এবং যুবকটা খুব জ্ঞানী এবং ভালো তাকওয়াবান। এভাবে প্রস্তাব দিচ্ছেন এবং আলীর গুণগান বর্ণনা করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী ছিলেন। তিনি ভাবলেন যে আমার বাবা, আমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আলীর ব্যাপারে প্রশংসা করছে, আমি এখানে অবাক করতে পারি না, আমি রাজি আছি। কোন সুবহানাল্লাহ। হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, তুমি বিবাহ করতে চাইছিলাম, তোমার বিবাহের জন্য এখন তুমি প্রস্তুতি হও। তোমার কি আছে বলো, তুমি যে বিবাহ করবা তোমার কিছু আছে? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঢাল রয়েছে, আমার একটা বর্ম রয়েছে, তলোয়ার রয়েছে, তরবারি। আল্লাহ রাসূল বললেন, এখনো যুদ্ধ শেষ হয় নাই, তরবারি বিক্রি করার দরকার নাই, তোমার বর্মটা বাজারে দিয়ে বিক্রি করো, আর বিক্রি করে তোমার বিবাহের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই বর্ম নিয়ে ছুট দিলেন। যাওয়ার পরে পথিমধ্যে দেখা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হযরত আলী, দাঁড়াও দাঁড়াও, তোমার হাতে দেখতেছি একটি ঢাল। হযরত আলী বললেন, ভাই, এই ঢালটা বিক্রি করব, তাই বাজারে নিয়ে যাচ্ছি। কেননা আমার এবং ফাতেমার মধ্যে বিবাহের কথা হয়ে গেছে, পাকাপাকি কথা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঢালটা বিক্রি করতে বলেছেন এবং বিবাহের সরঞ্জামাদি ক্রয় করার কথা বলেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঢালটার কত দাম? একটা দাম নির্ধারিত করলেন। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা ক্রয় করে টাকাটা দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা নিয়ে চলে যাচ্ছেন। আবার পেছন দিকে তাকিয়ে হযরত আলীকে ডাক দিলেন, আলী, শোনো শোনো। হযরত আলী ঘুরে আসলেন এবং দাঁড়ালেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঢালটা ক্রয় করে নিয়েছি, ঢালটা এখন কার? হযরত আলী বললেন, এটা তো আপনার ঢাল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঢালটা ক্রয় করে নিলাম, এই ঢালটার বিনিময় তুমি পেয়েছো, এই ঢালটা আমি তোমাকে আবার দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে যুদ্ধ যেহেতু শেষ হয় নাই, তুমি বিপদে পড়ে ঢাল বিক্রি করতে আসলে বাজারে, এখন এই ঢালটা তো ইসলামের জন্য দরকার, সুতরাং ইসলামের জন্য আমি এই ঢালটা তোমাকে আবার দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিটার্ন ব্যাক ফিরে আসলেন রাসূলের দরবারে। আসার পর হযরত ফাতেমা এবং হযরত আলীর বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর বিবাহতে যে দেনমোহর হলো, সেটা আপনি শুনলে অবাক হবেন। বেশি কিছু না, অল্প সীমিত দেনমোহর, সীমিত, এবং একটা পানির মশক। হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সকলেই জানেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে বিবাহ হয়েছে এবং সর্বপ্রথম বিবাহের প্রথম রাত্রিতে স্ত্রীর পাশে ছিলেন এবং রাত্রি যাপন করলেন। এরপরে ভোরের টাইমে শেষ রাত্রিতে উহুদের যুদ্ধের জন্য ডাক আসলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে যখন তলোয়ার ও ঢাল নিয়ে যখন ময়দানে ছুটতেছেন, যুদ্ধের ময়দানে, পেছন দিক থেকে স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসলটা করে যান। হানজালা ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রী যদি গোসল করতে যায় তাহলে নবীজির ডাক অমান্য করা হবে, যুদ্ধে যেতে আমার দেরি হয়ে যাবে, সুতরাং গোসল পরে করব, আগে জিহাদের ময়দানে যাই। জিহাদের ময়দানে যে তিনি জিহাদ করলেন, যুদ্ধ করলেন, প্রাণপণে কাফেরদের ভিতরে ঢুকে পড়লেন, অনেকগুলো কাফেরকে খতম করে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। জান্নাতুল ফেরদাউস দান করুন, বলুন আমিন।
যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবীদের লাশগুলো যারা শহীদ হয়ে গেছেন এক জায়গায় করতেছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছেন, আমার হানজালা কই, আমার হানজালা কই। কেননা হানজালাকে দেখেছি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে, আমার হানজালার লাশটা কই? হানজালার লাশ পুরা উহুদের ময়দান খোঁজ করে পাওয়া যাচ্ছে না। এবার নবীজি আবার হাত তুলে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার হানজালাকে কোথায় উঠাইয়ে নিলে আমি বুঝতে পারলাম না। আমার হানজালা রাত্রিতে নতুন বধূ নিয়ে ঘরে শুয়েছিলেন, বাসর ঘর ছেড়ে গোসল ফরজ হয়েছিল, সেই গোসল ত্যাগ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। রব্বুল আলামিন, আমার হানজালাকে আমার কোলে ফিরাইয়া দি। এবার কিছুক্ষণের মধ্যে তাকিয়ে দেখেন, ওই আসমান আর জমিনের মাঝখানে হানজালাকে ফেরেশতারা রহমতের পানি দিয়ে গোসল করাইয়া দিছে। কারণ সুবহানাল্লাহ, হানজালাকে রহমতি বরকতি পানি দিয়ে গোসল করানোর পর যখন ফেরেশতার কাঁধে চড়ে হানজালাকে নিয়ে আসতেছে এবং হানজালাকে যখন শোয়াই দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম হানজালার চুলের আগা থেকে, দাড়ির আগা থেকে পানির ফোঁটাগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হানজালাকে বলা হয় গসলুল মালাইকা,